হ্যালো গাইস, তো আজকে আমি তোমরা দেখাইমু যে তোমরা স্মার্ট পোর্টালও কিরকম লগ ইন করতে হয়। ঠিক আছে, অনেকজনে লগ ইন করতে পারো না। ঠিক আছে, কিন্তু লগ ইন করাটা খুব দরকার, কারণ নিজের সবকিছু তোমার নিজের দেখতে লাগবে। ঠিক আছে, তো এটা লগ ইন করার মানে রাস্তা কিতা, তো এটা তুমি ভালো মতো তুমি একবার যদি দেখি লাও তো তোমরাও লগ ইন করতে পারবে। আর ওই যে ফর্ম যেটা আছে না, ফর্ম মানে কলেজের কিরকম মানে অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট করতে হয়, এটার তো ভিডিও তো আইবো। বাট ফর্মটা কিরকম ডাউনলোড করতে হয় এটা তোমরা আজকের মধ্যে দেখে লিবে। ঠিক আছে, তো খুব একটু মন দিয়া দেখিও। প্রথমে গিয়া সার্চ করিও স্মার্ট পোর্টাল, জাস্ট এইরকম স্মার্ট পোর্টাল সার্চ করলে হইব। দেন এই যে এই লিঙ্কটা কিন্তু এই লিঙ্কটা কিন্তু আসাম এডমিশন ডট সামার্থ ডট অ্যাকাউন্ট ডট ইন। ঠিক আছে, এই লিঙ্কটার মধ্যে তোমরা ক্লিক করিও। জাস্ট তোমরা এই লিঙ্কের মধ্যে যখনই ক্লিক করবা এই রকমের একটা ইন্টারফেস আইবো। ঠিক আছে, এই এই রকমের তো তোমার কাছে ইন্টারফেস আইলো। ঠিক আছে, আমার কাছে তখন একটা অ্যাকাউন্ট লগ ইন। তো জেনারেলি তোমার এই রকমের ইন্টারফেস আইবো। দেন তোমরা কিতা করবা, দেন এইটা এই যে এইখানে একটু কোণার মধ্যে দেখবা থ্রি ডট আছে, এই যে এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবা। ঠিক আছে, এই থ্রি ডটের মধ্যে যখনই ক্লিক করবা দেন তোমার কাছে এখানে একটা অপশন আইবো, এই যে লগ ইন। দেখ রায়, এই যে লগ ইনের অপশন আছে না, লগ ইনের অপশনে যাইবা। ঠিক আছে, এই লগ ইন যেই যখনই লগ ইনের মধ্যে ক্লিক করবা এইখানে তোমরা আর কইবো যে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড মারবার লাগে। ঠিক আছে, তো তোমার রেজিস্ট্রেশন নাম্বার মারতে পারো আর পাসওয়ার্ড মারতে পারো, বা নিজের ইমেল আইডি মারতে পারো। এখানেও এই যে এই জায়গার মধ্যে তোমরা সবাই কিতা করবা, নিজের নিজের ইমেল যেটা আছে, ইমেল আইডি যেটা আছে এটা তোমরা দিলেই পাই। এই যে এই জায়গা আছে না, এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বারও মারতে পারো বা ইমেল আইডি, নিজের যেটা রেজিস্টার ইমেল আইডি আছে সমর্থের মধ্যে ওই ইমেল আইডিটা এখানেও দিলেই পায়। আর এই জায়গার মধ্যে তোমরা পাসওয়ার্ডটা দিলেই পায়। এই যে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে তোমরা পাসওয়ার্ডটা দিলেই পায়। পাসওয়ার্ড দিলেও ওই যাব যে যার যেটা পাসওয়ার্ড লাগাইছো। আমার কাছ থেকে যারা মানে রেজিস্ট্রেশন করছো তোমরা জাস্ট আমার মেসেজ করলেই বা আমি তোমরা পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, যে যাদেরই পাসওয়ার্ড ফাইলি পায়, সবার পাসওয়ার্ড তো আলাদা আলাদা না, তো যে যার যারই পাসওয়ার্ড ফাইলি পাই জাস্ট খালি মেসেজ করিও একটা। ঠিক আছে, মেসেজ করলে পাসওয়ার্ড পাই তো নিজের ইমেল আইডি আর পাসওয়ার্ড মারলা। দেন এখানে ওই যে এখানে যে জিনিসটা লেখা, এই যে এখানে যে জিনিসটা লেখা ওইখানে জাস্ট তুমি টাইপ করতে হয়। যেমন এখানে লেখা আছে না 241, আমি ওরকম সেম টু সেম 241 242। ঠিক আছে, তো ওরকম যখনই এখানে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড মারবাই দেন তোমরা কি হইব, দেন তোমরা এই জিনিসটার মধ্যে যাইবাই। তারা আমি তোমরা দেখাই না, যখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড মারি দিলাই তো তোমরা যখনই এই জায়গার মধ্যে আইবা তো এখানেও যার নাম দেখতে পারবা। ঠিক আছে, এখানে যার নাম আছে, আমি একটা আমার স্টুডেন্ট মানে যে আমার কাছ থেকে রেজিস্ট্রেশন করাইছে আমি তাই আইডিটা ইউজ করলাম। ঠিক আছে, কিন্তু তোমরা একটা বহুত মানে তাই একটা প্রবলেম হইছে, তো আমি এটা এখন ঠিক করে দিব তাইরে। বাট তোমরা একটা জিনিস কোনো সময় মনে রাখবা, যদি এই জায়গার মধ্যে যদি কোনো অপশন, যদি এই অপশনটাই তোমরা এখানে থাকে, যদি এই অপশনটা ক্লিক হেয়ার টু রিআপলোড, মানে তোমরা যে কোনো একটা ডকুমেন্ট রিআপলোড করা বাকি রইছে। ঠিক আছে, যদি এই অপশনটা যদি থাকে, যদি তোমরা মানে ইন্টারফেস, এটা হলো তোমরা পুরা ইন্টারফেস। ঠিক আছে, এখানে যেগুলা তোমরা কলেজে অ্যাপ্লাই করছো এগুলা সব এখানে থাকবো। ঠিক আছে, এই যে এগুলা সিরিয়ালি থাকবো, তোমরা কয়টা কলেজে অ্যাপ্লাই করছো। ঠিক আছে, কোন কোন কলেজে তোমরা অ্যাপ্লাই করছো। আর এই যে যদি এই অপশনটা যদি থাকে, যদি তোমরা এই অপশনটা বারবার কইরাম, এই অপশন যদি তোমরা থাকে, যেমন তোমার কাছে মেইল আইব যে তোমরা ডকুমেন্ট মানে রি-আপলোড করতে হয়। যদি এই অপশন যদি থাকে, যদি তো তোমরা কি তা করতে লাগবো, ডকুমেন্ট রি-আপলোড করতে লাগবো। এই যে এইখানে আছে না এই অপশনটা দেখো, যদি তোমরা এই অপশনটা যদি থাকে, দেখো সবাইটা থাকতো না, কারণ সবাই ডকুমেন্ট রি-আপলোড করতে লাগতো না। যার একটু প্রবলেম হয়েছে তার ডকুমেন্টটা রি-আপলোড করলেও এটা ঠিক হয়ে যাবে। তো এই অপশনে যেই পায়, এই অপশনে গেলেই তোমরা দেখতে পাবে যে কি কোন ডকুমেন্ট রি-আপলোড করতে লাগবে। যেমন এখানে তারা কইছে যে রেশন কার্ড মানে ক্লিয়ারলি ভিজিবল নাই। ঠিক আছে, তো এটার লাগি তারা এই ডকুমেন্টটা তারা চার, তুমি এখানে জাস্ট রি-আপলোডের মধ্যে ক্লিক করে তুমি ডকুমেন্ট রি-আপলোড করতে পারবে। ঠিক আছে, একটা জিনিস মনে রাখিও, তুমি ডকুমেন্ট খালি একবারে রি-আপলোড করতে পারবে। ঠিক আছে, যদি এই অপশনটা যদি যদি করে মানে তোমরা ডকুমেন্ট রি-আপলোড করতে লাগবে। ঠিক আছে, আর নর্মালি যদি যার ইন্টারফেস যেটা আছে এটার মধ্যে এই অপশনটা সই করতো না, যার কোনো প্রবলেম নাই এই অপশনটা সই করতো না। ঠিক আছে, মানে এখানে তোমার কোনো কিছু প্রবলেম হইছে না, জাস্ট নর্মাল ইন্টারফেস তোমরা শো করবো। ঠিক আছে, দেন তোমরা যে কোনো ডিটেলস মানে তোমরা যে কলেজ অ্যাপ্লাই করছো এই এইটা যে তোমরা সাবমিট করতে হয়, এটা ডাউনলোড কিরকম করতে হয়, কিচ্ছু নাই, খালি ওই এই অপশনটা, এই যে এই অপশনটা প্রিন্ট ফর্ম, এই অপশনটা ক্লিক করলেও তোমরা ডকুমেন্ট তোমরা নিজের মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, খালি জাস্ট এই অপশনটা ক্লিক করতে হয়, প্রিন্ট করবা, প্রিন্ট ফর্মের মধ্যে মারবাই, সঙ্গে সঙ্গে তোমরা ডকুমেন্ট ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার। দেখো এটা আমি তোমরা কি মারিয়া দেখাইতে পারতাম না, কারণ এটা
অন্য একজনের অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই পার্সোনাল ডিটেলস তো আমি শেয়ার করতাম না, তো এটার লেগে আমি এখানে ক্লিক করতাম না। বাট তোমরা এখানে জাস্ট ক্লিক করলেই তোমরা পাইলি ভাই, ঠিক আছে? বুঝতে পারছো? একদম ইজি, খালি জাস্ট ক্লিক করতে হয়। এই যে প্রিন্ট ফর্মের মধ্যে জাস্ট তোমরা খালি ক্লিক করবা, প্রিন্ট ফর্মের মধ্যে ক্লিক করলেই তোমরা ফাইলি পাই, ঠিক আছে? আর যার যা সাবমিটেড আছে তো এরকম দেখাইবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এই অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে? যখন তোমরার অফার যখন আইব তখন কিরকম থাকবো এটা পরে দিকে আমি ভিডিও বানাইবো, ঠিক আছে? এইখানে একটা অপশন দেখো, লিঙ্ক আপার অ্যাকাউন্ট, ঠিক আছে? লিঙ্ক আপার অ্যাকাউন্ট মানে এখানে তুমি তোমার এবিসি আইডি লিঙ্ক করতে হয়, ঠিক আছে? নিজের এবিসি আইডি এখানে তোমরা লিঙ্ক করতে পারবে, ঠিক আছে? তো এটা জেনারেলি তোমরা যারা যারা এবিসি আইডি আছে, ঠিক আছে, তোমরা এখানে আইয়া লিঙ্কটা করে লিও, ঠিক আছে? আর যারা যারা এবিসি আইডি নাই, তোমরা আমরা লগে কন্ট্যাক্ট করতে পারো, আমরা বানাই দিলে তোমরা এবিসি আইডি, বা মোস্ট প্রবাবলি আমি 1-2 দিনের মধ্যে ভিডিও ছাড়বো, ঠিক আছে, যে এবিসি আইডি কিরকম বানাইতে, ঠিক আছে? আর তবুও যারা বানাইতে পারতে না তারা আমরা লগে তো কন্ট্যাক্ট করতেই পারো, আমরা তো বা এগুলা বানাইয়াই দিই, ঠিক আছে? এবিসি আইডি সব বানাইয়া দিই আমরা, ঠিক আছে? আই হোপ তোমরা সবাই ক্লিয়ার। বাকি কারণে তো আর কোনো কিছু এমন কিছু তোমরা জানার নাই আপাতত। বাকি আপাতত তোমরা যেগুলা এগুলা জাস্ট দেখিয়ে রাখো যে কিরকম ইন্টারফেস তার কিরকম লগ ইন করতে হয়, ঠিক আছে? আর প্লিজ শেয়ার করিও। থ্যাংক ইউ দেখার লাগি।